একটা কথা এখন খুব আসছে, মানে কিছু কমেন্ট আমার মনের মধ্যে ঘুরছে, যার জন্য এই রাত্রিবেলা আমি ভিডিওটা করতে এলাম। দেখো, টিনার কমেন্ট বক্সে পাবে এই কমেন্টগুলো, তারপরে আমার লাইভে আমার ভিডিওর কমেন্ট বক্সে এই কথাগুলো খুব আসছে। যেটা হচ্ছে টিনা দর্শকদের ঠকিয়েছে। লাইফস্টাইল ব্লগার, সে জীবনে পুরো সব জিনিসটা দেখাতে বাধ্য নয়। তার যতটা মন এবং তার বিজনেসের বা তার ব্লগিংয়ের জন্য যতটা দরকার সে দেখাবে। লাইফস্টাইল ব্লগার মানে সে এখানে দাসখত দেয়নি যে আমি মানে 3টে লুচির জায়গায় যদি 4টে লুচি আমার ইচ্ছা হয় খাবো, সেটাও আমার দর্শকদের বলতে হবে। 1 নম্বর কথা। আর একটা কথা খুব আসছে যে টিনা দর্শকদের ঠকিয়েছে। আজকেও বোধহয় কমেন্ট বক্সে ছিল, কালকে টিনা নিশ্চয়ই নিজের ব্লগে কিছু নিজের হোয়ার অ্যাবাউট সম্বন্ধে কিছু বলবে, কারণ ও জানে ও ফট করে ওয়েস্ট বেঙ্গল ছেলে রাজস্থানে গিয়ে বসে থাকলে কিছু মানুষের তো মানে ইনকুইজিটিভনেস উৎসুক হবে, কিছু মানুষের বড্ড ফাটবে। টিনা ভালো থাকলে তাদের কষ্ট হয়, বুঝতে পারছো তো? ও নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, একটা কমেন্ট পেলাম। ব্যাপারটা হচ্ছে নিজের পায়ে মেরেছে, তোমার পায়ে তো গিয়ে মারেনি ভাই। নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে মানে এদের বক্তব্য যে স্বামী মাথায় সিঁদুর দিয়েছে বলে সে যা করবে সেটা ঠিক, এবং স্ত্রী যা করবে সেটা ভুল, কারণ স্ত্রীর কাজই হচ্ছে পাপসের মতো স্বামীর ইয়েতে পড়ে থাকা, চৌকাটে। আমার বক্তব্য কিন্তু আলাদা। দেখো, স্বামীকে দেবতার স্থানে তোলা যায়, মেয়েরা তোলে যদি সে দেবতুল্য হয়, কিন্তু একটা রাক্ষসকে তো দেবতুল্য করা যায় না। টিনাকে আজকে এরা চাকরানি বলছে। টিনা চাকরানি কবে ছিল না? কবে ছিল না চাকরানি? টিনা এই জেলায় বা কঞ্চলে একটা জায়গা থাকতো, 5 বছরের ওর যে ইয়ে ছিল, কি বলে ওটাকে, বিবাহিত জীবন, সেখানে ও চাকরানি ছিল। কারণ টিনা ব্লগে তোমরা এই কথাগুলো পাবে, ওকে 24 ঘন্টা বলা হতো তোর এখানে কোনো অধিকার নেই। বাচ্চাটা শাশুড়ি কেড়ে নেওয়ার চেষ্টা করতো, হাজব্যান্ড প্রতি মুহূর্তে মুখ ছামটা দিত, রাতের বিছানায় শাশুড়ি শুয়ে থাকতো। কালই একটা শর্টস দেখলাম, শর্টসটায় না কমেন্ট বক্সটা অফ করা আছে। বাচ্চাটা তখন একদম কচি, তাকে ঘুমন্ত অবস্থায় তুলে ওই হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে শর্টস করছে। ঠিক বাচ্চার পাশে শাশুড়ি শুয়ে আছে, একদম গা ঘেঁষে। তার মানে ওর শাশুড়ি ওদের বিছানায় শুতো, এক বিছানায়, সেটা অনেক জায়গায় আমি নিজেই দেখেছি ব্লগে। আর ক্যামেরা করতে শাশুড়ি তাড়াতাড়ি শাড়ি টাড়ি ঠিক করছে, মানে বাচ্চাটার গা ঘেঁষে শুয়ে আছে একদম। বাচ্চাটাকে রাতেও ছাড়বে না, নিজের ছেলেকে রাতেও ছাড়বে না। তার উপর আরেকটা জিনিস, টিনার কালকে বিয়ের যে ভিডিওটা সেইটাও এলো। আমি যেহেতু পুরোনো ভিডিওগুলো মাঝে মাঝেই দেখি, যার জন্য আমার নিউজ ফিডে আসে। কি দেখলাম জানো? দেখো, বিয়ের ফটোতে দুলহা দুলহান মানে বর বউ, নতুন বর কনে তারা পাশাপাশি দাঁড়াতো, কিন্তু জ্বলনের মায়ের পাশে দাঁড়িয়ে আছে, এবং জ্বলনের হাতটা যেন মনে হলো জ্বলনের মায়ের কাঁধে দেয়া আছে। জ্বলন মাঝখানে, জ্বলনের মা, তার পাশে টিনা। মানে বিয়ের ফটোতেও জ্বলনের মা ছেলের অধিকার ছাড়েনি, রাতের বিছানায়ও ছেলের অধিকার ছাড়েনি। এই হচ্ছে টিনার লাইফ। সেখানেও সে চাকরানি ছিল, সে রোজগার করতো, তার কাছে হাতে পয়সা থাকতো না। আড়ালে, ক্যামেরার আড়ালে হয়তো মুখ ছামটা, আর ক্যামেরার সামনেও না দেয়া, বুঝতে পারছো? এই নিয়ে কিন্তু কথা বলতে আমি এখানে আসিনি, এই নিয়ে কথা অনেক ভিডিও বলা হয়েছে, ভবিষ্যতেও হয়তো বলতে হবে। এখন বর্তমানে ডিল করতে এসেছি একটা কথাতে। সবাই খালি বলছে যে তুমি দর্শকদের ঠকিয়েছো, বিশেষ করে বাচ্চাটাকে নেয়নি বলে আরও কথাটা উঠছে। প্রথম কথা হচ্ছে, দর্শকদের কাছে কিছু পরিমাণ দর্শক, সবাইকে বলছি না, ৭৯,০০০ দর্শকের মধ্যে ১,০০০ ধরে নিলাম যে যারা টিনাকে জাজ করবে বলে, সাইবার বুলি করবে বলেই হয়তো দেখছে, বা আনসাবস্ক্রাইব করা অবস্থাতেও দেখছে, এটা ধরে নিলাম। বাকি ৮৮,০০০ তো জেনুইন, তারা তো মেয়েটার প্রবলেম বুঝেছে বলেই তো পাশে দাঁড়িয়েছে। সুতরাং সব দর্শককে বলছি না, কিন্তু কিছু দর্শকের কাছে মা বাচ্চাটা নিয়ে আসুক আর বাবার কাছে বাচ্চাটা থাক, এটা একটা হার জিতের খেলা। যে আমরা তোমায় সাপোর্ট করেছিলাম মাতৃত্বের লড়াইয়ে, এই কথাটাকে একটু এক্সপ্লেন করি। মাতৃত্বের লড়াই মানে কি? বাচ্চাটা পাওয়ার লড়াই। সেটা কিন্তু তোমরা যদি অ্যাডভাইজারের লাইভ দেখো, আমি যা পজিটিভ বর্তমানে বোধহয় হাতে গোনা 2জন কি 3জন করছে টিনাকে নিয়ে, আমি জানি না পজিটিভ কজন করছে, কারণ আমি বিশেষ কিছু ভিডিও দেখার চান্স পাই না। যেমন আমার মারিয়াদের নিয়ে কন্টেন্ট করতে খুব ইচ্ছে করে, কারণ এই সাবজেক্টটা নিয়ে আমি প্রথম থেকে দেখছি, বুঝতে পারছো? আর এখানে টিনার মতো ইনভলভ আমি আর কারোর সঙ্গে হইনি, মেন্টালি ইনভলভ। তো কিন্তু ওই কালকেও ভিডিও দেখতে পাইনি, পরশুদিনও ভিডিও দেখতে পাইনি, লাস্ট 2টো ভিডিও ভালো কন্টেন্ট ছিল। এবং যত তুমি ডাইভার্স কন্টেন্ট করবে তত তোমার কিন্তু সাবস্ক্রাইবার লেভেলটা, রেঞ্জটা বাড়বে। মারিয়ার ভিডিও দেখতে ইন্টারেস্টেড প্রচুর দর্শক, তারা আসবে। সুখে নিয়ে যখন বলতাম কিছু দর্শক এসেছিল, বুঝতে পারছো? কিন্তু আমার মনটাই এখন হয়ে আছে টিনার ওপর, কনসেন্ট্রেট করে আছে, এবং আমার দর্শকদের মনটাও তাই।
বুঝতে পারছো? তো যাই হোক, ফিরে আসি এই কথাটায়। একটা জিনিস দেখো, টিনা দর্শকদের ঠকিয়েছে। বিশেষ করে তোমাকে মাতৃত্বের লড়াই সঙ্গে ছিলাম, তুমি বাচ্চাটাকে নিলে না, তুমি আমাদের ঠকালে, আনসাবস্ক্রাইব করলাম। এই ধরনের বহু কথা আমি লাইভেও শুনলাম, শুনে আমি দৌড়তে দৌড়তে দেখতে গেলাম যে হ্যাঁ, দু চারজন বলেছে। ব্যাপারটা হচ্ছে হোয়াট ইজ মাতৃত্বের লড়াই, বাচ্চা পাওয়ার লড়াই। সেখানে বিপক্ষের লোকেরা বলেছে 12টা হিয়ারিং হয়েছিল, বেচারাম বাচ্চাটার মেডিকেল সার্টিফিকেট দিয়ে বারবার বাচ্চা নিয়ে যাওয়াটাকে আটকেছিল। মানে বাচ্চার বাবা মাকে বাচ্চা কিছুতেই দেখতে পর্যন্ত দেবে না, এটা প্ল্যান করে বসেছিল। এবং বাচ্চার বাবা বারবার বলেছে ছেলেটাকে নিয়ে নোংরামো করছে, ছেলেটাকে নিয়ে বাড়াবাড়ি করছিল, তাই কেস করেছি। এই জিনিসগুলো বাড়াবাড়ি করো, নোংরামি বলো, ওদের ভাষায় এটা ম্যাডামও বললেন যে ঘুরপথে নিয়ে গিয়ে ষড়যন্ত্র করেছে বাচ্চাটাকে বার করে নেওয়ার। ব্যাপারটা হচ্ছে ম্যাডাম বিপক্ষের লিগাল অ্যাডভাইজার, উনি কিন্তু নিজের ক্লায়েন্টের প্রতি পুরোপুরি লয়াল। টিনা এরকম লয়ালিটি কারোর থেকে পায়নি, নিজের লিগাল অ্যাডভাইজারের থেকেও পায়নি, না কারোর থেকে পেয়েছে। পার্সোনাল ফ্রন্টে যারা ওর সঙ্গে কন্ট্যাক্টে আছে, বক বলো বা আরও যারা বলো, কেউ কি ওর সঙ্গে লয়ালিটি দেখিয়েছে? না ওর নিজের হাজব্যান্ড, না ওর প্রেমিক, কেউ লয়ালিটি দেখিয়েছে। বরঞ্চ ওর বাড়ির 4টে প্রাণী, সেই 4টে প্রাণী বাড়ির ভেতরে আকচাকচি যাই করুক, ওয়াইটিতে এসে মুখ খুলতে আসেনি বা অন্য কাউকে দিয়ে কিছু বলায়নি। বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, এইখানে টিনা দর্শকদের ঠকিয়েছে। মানে কি? টিনা বাচ্চাটা নেয়নি, কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার কাছে তো এটা হার জিতের খেলা নয়। আমাদের কাছে, দর্শকদের কাছে ব্যাপারটা কি হচ্ছে, মা বাচ্চা পাবে বা বাবা বাচ্চা পাবে। জলনের কমেন্ট বক্সে জিতে গেছি, হরে ট্রফি পেয়ে গেছি, বাচ্চাটা তোমার কাছে আছে, আমি খুব খুশি। টিনার কমেন্ট বক্সে বাচ্চাটা নিলে না, আমরা তো হেরে গেলাম। কিন্তু বাচ্চার মার কাছে কি বাচ্চাটা ট্রফি? সে কি কন্টেন্ট? সে কি কন্ট্রোভার্সি পয়েন্ট, চ্যানেল গ্রো করার পয়েন্ট? বাবার কাছে তো তোমরা দেখে বুঝতেই পারছো, কিন্তু বাচ্চার মায়ের কাছে এই জিনিসটা নয়। টিনা দর্শক কোথায় ঠকিয়েছে? মাতৃত্বের লড়াই সে লড়েছিল, এমনকি ফোকলার আওতায় থেকেও বাপের বাড়ি থেকে বার করে দিয়েছিল। ফোকলার কাছে ওর একটু থাকার জায়গা অবধি ছিল না। ভাই, নিজের বাড়িতে বসে বড় বড় কথা বলা অনেক সোজা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখো, একটা মেয়ের মাথার উপর থেকে যখন ছাদ চলে যায়, শ্বশুর বাড়ির দরজা বন্ধ, বাপের বাড়ির দরজা বন্ধ, সে মেয়েটাকে যে বলছে যে চল আমি তোকে নিয়ে গিয়ে রাখবো, সম্মান দিয়ে রাখবো, তখন তো তার আসলিয়তটা জানে না। ওই জন্যই টিনা ডিভোর্সের চেষ্টা করেছে এবং অপক্ষ থেকেও ডিভোর্সের চেষ্টা এসছে। 2.5 লাখ টাকা ঘুষের কথাটা কিন্তু আমি অনেক দিন আগে থেকে জানতাম। সুতরাং কন্টেন্টের মানে লোভে ভিডিও করি বা কন্টেন্ট পেলেই যে ভিডিও বলি তা কিন্তু নয়। বুঝতে পারছো? কারণ আমার কাছে যেটা কন্টেন্ট, আমি যাকে পছন্দ করছি তার সেটা ক্ষতি হতে পারে। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, জলনের ডিভোর্সের ইচ্ছে ছিল প্রথম থেকে, এবং টিনারও ছিল। কারণ ডিভোর্সটা হয়ে গেলে বৈধতার সার্টিফিকেটটা লেগে যায়, এখন কিছু হলেই অবৈধ কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট তৈরি হয়ে যায়। তো যাকে বাদ দাও, অন্য কিছু নিয়ে আলোচনাই করবো না। এখানে ছেলে দর্শক ঠকানোর ব্যাপারটা নিয়ে আমরা কথা বলি। এসো, ব্যাপারটা হচ্ছে যে টিনার দর্শক তখনই ঠকাতো যদি মাতৃত্বের লড়াইটাও না লড়তো। ফোকলার আওতায় থেকেও ফোকলার পরিবার মুখের পর বলে দিয়েছিল বাচ্চা নেব না। ফোকলা যখন ঢ্যাঁড়সের কমেন্ট, ঢ্যাঁড়সের বক্সে ভিডিওতে ঢ্যাঁড়স ওই ভিডিওটা আমি তোমাদের হিন্ট দিচ্ছি, যাদের বিশ্বাস না হয় গিয়ে দেখে আসতে পারো। 39 মিনিট বা 40 মিনিট বা 43 মিনিটের কল রেকর্ড ছাড়লাম বলে শুধু কল রেকর্ডটাই ছেড়েছে। ওই ভিডিও ঢ্যাঁড়স নিজে বোধহয় বিশেষ কিছু বলেনি, কারণ এই এতখানা ফোকলার কণ্ঠস্বর সেখানে আছেও, কিন্তু ডিভোর্সের শর্তের মধ্যে বাচ্চা দেখার কন্ডিশন আছে। আচ্ছা, সেইখানেও ফোকলা বারবার বলছে, টিনা বলেছে রিকভারির দিন বাচ্চাটা নিয়ে আসবো। ফোকলা বলেছিল ওইভাবে আনলে তুই কি বাচ্চা রাখতে পারবি? আর এক জায়গায় কি কথাই বললো মনে পড়ছে না, ভুলে গেছি। তোমরা ভিডিওটা দেখলে প্রমাণ পেয়ে যাবে। দুটো জায়গা আছে, টিনা বলেছিল বাচ্চাটা নিয়ে আসবো, তো তখন ফোকলা বলেছিল ওইভাবে আনলে তুই রাখতে পারবি না। ও বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, বাচ্চা তো এসডিও কোর্টে কেসের ক্ষেত্রে, বাচ্চা তুই যে নিয়ে আসবি তুই কি বাচ্চা রাখতে পারবি? আর রিকভারি দিনও বলেছিল ওইভাবে আনলে পুলিশ কেস হয়ে যাবে, ওইভাবে কি বাচ্চা আনতে পারবি? বুঝতে পারছো? যেখানে টিনা বলেছিল যে বাচ্চা নিয়ে এলে তো কিছু মনে করবি না। এবার কিছু দর্শক আছে ওই বয়ফ্রেন্ডের পারমিশন নেওয়াটা মনে রেখেছে, বাকি যে তার পেছনের কাহিনীটা, যে একটা মা তার বয়ফ্রেন্ডের আওতায় থেকে তাকে মোল্ড করার চেষ্টা করছে যে আমি ছেলে নিয়ে আসবো, মার এই চেষ্টাটা তারা দেখতে পায়নি। বুঝতে পারছো? কিছু দর্শকের কাছে এটা একটা ট্রফির মতো, যে টিনা বাচ্চা নিল কি নিল না, সে ভালো মা কি খারাপ মা। ভালো মা কি খারাপ মা এটা প্রমাণিত হয় বাচ্চার ভালো চাইছে কি না চাইছে। টিনা যদি বাচ্চাটা নিয়ে আসতো তাহলে ওর চ্যানেল আজকে কোথায় যেত, বুঝতে পারছো? সাবস্ক্রাইবার, ভিউজ, প্লাস ও সুনামে ধন্য ধন্য ধন্য, এবং চলনের পেছনে পড়ে যেত বেশি লোকও, যে হ্যাঁ তুমি অত্যাচার করেছিলে, কারণ তারা সেটা তো দেখতে পাচ্ছে। এই যে তোমাদের বললাম না যে বিয়ের ভিডিওতে দুলহা দুলহান পর্যন্ত মাঝখানে নেই, বিয়ের ভিডিওতে পর্যন্ত শাশুড়ি মাঝখানে স্যান্ডউইচে পুরের মতো ঢুকে বসে আছে। এইটাই টিনা জীবনের রিয়েলিটি।
আর টিনা হচ্ছে সেই বোকা বাক্স বা বোকা ভাঁড়। বোকা ভাঁড়ের পেটের মধ্যে প্রচুর পয়সা থাকে, নিজে ইউজ করতে পারে না। বোকা বাক্স টিভিকে তো ওই জন্যই বলে যে দুসরোকে মানে বাইরের লোককে এন্টারটেন করে, নিজেকে এন্টারটেন করতে পারে না। তো টিনার কাছে বাচ্চাটা তো ট্রফি নয় গো, বর্তমানে তার পরিস্থিতি নেই। যখন ছিল তখন বয়ফ্রেন্ডের তোয়াক্কা না করেও চেষ্টা করেছে। ফোকলা কি প্রতি মুহূর্তে বাধা দেয়নি? কল রেকর্ডে যে বলছে, যে কল রেকর্ডে পর্যন্ত সে মানতে পারছে না ওইটুকু, মানে লোকের সামনে বলার জন্য মিথ্যে কথাই না হয় বলতো। এরা তো মিথ্যে কথা কথায় কথায় বলে, মিথ্যে কথাই না হয় বলতো যে আমি হ্যাঁ বাচ্চা আনার লড়াইয়ের সাথে ছিলাম, সেটুকুও বলতে পারছে না। সেখানেও বলছে যে আমি রিকভারির দিন বাচ্চা আনলে বলেছিলাম যে ওইভাবে আনলে বাচ্চা রাখতে পারবি, তারপরে বাচ্চার লড়াইয়ে বাচ্চাটার জন্য চেষ্টা করবো, এসডিও কোর্টে কেস করবো, টিনা জিজ্ঞেস করেছিল। এগুলো সব ঢাঁড়সের ভিডিও আছে। তখন ফোকলা বলেছিল তুই বাচ্চা আনবি তো, বাচ্চা রাখতে পারবি? আনতো টিনা, আনতে দিত, দর্শকরা অন্তত বুঝতো যে মা চেষ্টা করছে। সেইখানে টিনা হাইকোর্টের কেসের জন্য 73,000 টাকা, কখনো 20,000 টাকা, কখনো 15,000 টাকা এইভাবে দিয়েছে। কেউ কমেন্টে লিখছে বেচারামকে জব্দ করার জন্য। যে মেয়ের হাতে একটা পয়সা নেই, সেই মানুষকে জব্দ করার জন্য নিজের রোজগারের অর্ধেকটা দিয়ে দিল। ওই 73,000 টাকা ও ফ্ল্যাটের ইএমআই দিয়ে একটা ফ্ল্যাট কেনার দিকে এগিয়ে যেতে পারতো, একটা জমি কেনার দিকে এগিয়ে যেতে পারতো, বুঝতে পারছো? আর গাড়ি কেনার কথা আমি যখন আগে বলতাম আমার লাইভে, তোমরাই এসে বলতে গাড়ি নিলে দাদা চালাতে শুরু করবে, ওর পার্সোনাল ইউজে সেটা থাকবে না, তোমরাই বলতে। তাহলে মেয়েটার চক্রব্যূহটা তোমরা এখানে দেখছো। আচ্ছা, দর্শক ঠকিয়েছে। দর্শক কোথায় ঠকিয়েছে? মাতৃত্বের লড়াই সে লড়েছিল, কোন পয়েন্টে এসে সে সারেন্ডার করেছে? যে পয়েন্টে দেখছে যে 1 বছর লড়ার পর শুধু পয়সা নষ্ট, এনার্জি নষ্ট এবং মন ভাঙা। ফোকলার সঙ্গে লড়াই করেই তো বাচ্চা আনতে গেছিল, ফোকলা পরিবারের সঙ্গে। ম্যাডামও বললেন যে টিনা এসডিও কোর্টে নাকি বলেছে আমার থেকে বাচ্চাটা কেড়ে রাখা হয়েছে। ম্যাডাম বললেন ওটা বাচ্চা নেওয়ার কেস ছিল না, ঘুরপথে ষড়যন্ত্র করে বাচ্চাটাকে বার করে নেওয়ার কেস ছিল। এটা আমার কাছে ভাষার মারপ্যাচ, বাচ্চাটা ওনার কাছে বার করে নেওয়ার কেস, কারণ উনি অপোজিটে আছেন, কিন্তু আমাদের কাছে বাচ্চাটা মা নিয়ে আসার চেষ্টা করেছিল। বুঝতে পারছো? বর্তমানে ওর পরিস্থিতি নেই। ভালো মা হলে সে কিছুতেই নিয়ে আসবে না। কোথায় সে রাখবে? ওই একটা ঘরে, ফার্নিচার ঠাসা ঘর, যেখানে মায়ের মোডের ঠিক নেই। আচ্ছা, এইবার তাহলে দর্শক ঠকায়নি ছেলের ব্যাপারে। ফোকলার ব্যাপারটা, ফ্ল্যাটে ফোকলা থাকতো কিনা? প্রথম দিকে ফোকলা তো নিশ্চয়ই থাকতো না, সেখানে মা গিয়ে থাকতো, টাম্মে গিয়ে থেকেছিল। বুঝতে পারছো? তোমরা দেখেছো লাস্টের দিকে ফোকলা ঢুকেছিল, হয়তো হতেও পারে, নাও হতে পারে, প্রমাণ নেই। ফোকলার মুখের কথাই প্রমাণ। ফোকলার মুখের কথা যদি সত্যি মেনেও নি, টিনা এই যে ফোকলাকে না বলাতে, ফোকলার সঙ্গে সম্পর্ক ছেদ করাতে, টিনার পুরো টিনা ব্লগটা নষ্ট করে দেওয়ার যে চক্রান্তটা ফোকলা করলো, কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে নাকি পুট করা হয়েছিল ওকে উস্কাবার জন্য, যেটা ম্যাডামের লাইভ থেকে পেলাম। ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা আগেও হতে পারতো, মানুষ ঝড় আটকাবার তো চেষ্টা করে। এখানে দর্শক ঠকানোর ব্যাপারটা নেই, কারণ টিনা কোথাও বলেও নি যে আমি ফোকলার সঙ্গে এখানে নেই। হ্যাঁ, একটা জায়গায় বলেছিল যে ফোকলার সঙ্গে বর্তমানে আমার সম্পর্ক নেই। তখন বক দাদাও চেষ্টা করেছিলেন ফোকলাকে টিনার থেকে সরাবার, টিনা নিজেও চেষ্টা করেছিল, পারেনি। যাকে এগুলো পুরনো কথা। তাহলে একটা জিনিস দেখছো, টিনার দর্শককে কিন্তু ঠকায়নি। আর ছেলেটা টিনার কাছে ট্রফি নয়, বাচ্চাটাকে নিয়ে এলে না, বাচ্চাটা ওখানে একটা বড় জায়গায় আছে, তার খাওয়া দাওয়া পড়াশোনা দুটো হচ্ছে না, প্লাস বাচ্চাটার কষ্ট হচ্ছে, তার কোনো সঙ্গী সাথী নেই, তার সমবয়সী কোনো বন্ধু নেই, পাড়ার কোনো ছেলে মেয়ে তার সঙ্গে খেলতে আসে না, এগুলো ঘটনা। কিন্তু ওই জিনিসগুলো টিনা প্রোভাইড করতে পারতো কি? টিনার বাড়ির পাশে কোনো বাচ্চা ছিল ওই বাচ্চার লেভেলে, এবং তারা খেলবে কোথায়? টিনার বাড়ির পাশে মাঠ আছে, অন্তত ওই বাড়িটা তো টিনাই করে দিয়ে এসছে। টিনার মায়ের মনের মধ্যে যদি এই জিনিসটা থাকে যে আমার হার্ড আর্ন মানি, আমি একটা গ্রামের গৃহবধূ যারা আছো তারা বলো তো, গৃহবধূর বাড়িতে কত কাজ থাকে, আর ওদের মেন্টালিটির কাজ, ওই যে ওরা জলন্ডার যে মেন্টালিটি, যে খাটিয়ে নেব, নিংড়ে নেব, চুষে নেব, নিয়ে নেব, ওরা কি পরিমাণ খাটাতে পারতো। প্লাস গ্রামের বাড়িতে এমনি কাজ থাকে, সেই সামলে ব্লগিং করা, দামাল ছেলেকে বুকে দুধ খাওয়ানো, পান্তা ছাড়া যেখানে কিছু জোটে না। মাটা শরীরটা কি পরিমাণ ভেঙেছিল, লো প্রেশার হয়ে গেছিল, উঠে বসতে পারতো না। টিনা কি ওখানে রাজরানী হিসেবে ছিল? তাহলে দর্শক ঠকায়নি টিনা, এটা আমি প্রমাণ করে দিতে পারলাম। এইবার দেখো একটা জিনিস, এই যে টিনাকে নোকরানি এরা বলছে, মানে চাকরানি, ব্যাপারটা হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে নাইটিটা কেনার টাকা টিনাকেই দিতে হবে, দুটো ডাল ভাত খাওয়ার পয়সা টিনাকেই দিতে হবে। আমাদের কাছে কন্টেন্ট কন্ট্রোভার্সি, দর্শকদের কাছে একটা কমেন্ট, একটা ভিউ, টিনার কাছে তার জীবন। সে এইচএস পাস, বুঝতে পারছো, ইংলিশে ফ্লুয়েন্ট নয়, এখন বাইরে গিয়ে ঠাকুমার কাছে কিছুদিন আছে, আমার ভালো লাগছে, হিন্দিটা শিখে যাবে। বুঝতে পারছো? এই ফোকলা বা এই জ্বলন, এরা যদি এরম পেছন কামড়ে পড়ে না থাকতো, জ্বলন এখনো পেছন কামড়ে কেন পড়ে আছে? নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য। কারণ জ্বলনের ভিডিও করার, ব্লগিং করার কোনো ক্যাপাসিটি নেই। মায়ের মেহনত, বাপের মেহনত, মা রান্না করেছে, বাপ খাচ্ছে, এই করছে ওই করছে, মা দেখো এই করছে, বাপ এই করছে, মা এই করছে, বাপ ওই করছে, ওর মাথায় আর কিচ্ছু আসে না। আর না হলে ওই বেদুইনদের মতো আজ ওখানে রান্না, কাল এখানে রান্না, এইসব দেখিয়ে লাস্টে মন কি বাতের নামে কন্ট্রোভার্সি দিতে বসবে। এই করেই চ্যানেলটা গ্রো করেছে।
এবার এই কন্ট্রোভার্সি যে মানুষের সংসার ভেঙে দেয় ম্যাডামও বলেন, যার জন্য প্রথম ফ্ল্যাটটাই টিনা টিকতে পারেনি, সেখানে ওই ফিউজ নিয়ে প্রবলেম হতো। দ্বিতীয় ফ্ল্যাটটার সম্বন্ধেও অনুমান ভিত্তিকভাবে বলছি, আমার কিছু সন্দেহ আছে, কারণ জিমে যাওয়াটা বন্ধ করে দিয়েছিল, পাতানো দিদির থেকে পেয়েছি। তো এই অবস্থায় টিনা কোনো কোর্স করবে বা এই যে পড়াশোনা করবে বলেছিল, তোমাদের মনে হচ্ছে ফোকলা চন্দ্রকে পড়তে দিত? ও তো লোকাল কলেজেই যেত, পেছনে যেত না, সঙ্গে সঙ্গে পার্সোনালি মিট করার চেষ্টা করতো না, বা কোনো লোক লাগিয়ে রাখতো না। আমার জীবন নষ্ট করেছে বলে সে বসে যেত, বুঝতে পারছো তো? তো এই অনেক ফ্যাক্টর আছে, তার কাছে তার লাইফ, তার কাছে তার নারী ছেঁড়া ধন। সে ছেলেটা যেখানে ভালো থাকবে সে সেটা দেখবে, ওর কাছে ওটা ট্রফি নয়। কারণ তোমরা একটা জিনিস দেখো, ছেলে তো ভবিষ্যতে তোয়াক্কা না করে, আজকে টিনা যদি জ্বলন হতো, জ্বলনের মেন্টালিটির হতো, তাহলে ও ভবিষ্যৎ দেখতো না, বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে আসতো। কারণ আনা যেত, বক এনে দিল না, এটা ঘটনা, ম্যাডামও বলছেন আনা যেত, আমিও নিজেও এদিক ওদিক থেকে শুনেছি আনা যেত, কিন্তু ব্যাপারটা ওটা তো এনে দিল না। টিনা তো পয়সা লাগিয়েছিল, টিনা কোর্টে হাজিরাও দিয়েছিল, লড়বে তো সে না, এসডিও স্যারের সামনে দাঁড়াবে না, সে দাঁড়াবে উকিল, সেখান থেকে বাচ্চা এনে দেওয়ার দায়িত্ব যাদের, তারা ফেল করেছে। আচ্ছা, এখনো যদি কেড়ে বিগড়েও আনতে চাইতো, ও পারতো, কারণ মায়ের অধিকার বেশি 7 বছরের নিচের বাচ্চার। কিন্তু বাচ্চাটা কি থাকতো ভালো? বাচ্চাটা কি থাকতো? তোমরা বলো না, ওই এক চিলতে ঘরের মধ্যে ওই দামাল ছেলে, আর যেখানে ওখানে অন্তত খাওয়া দাওয়া পড়াশোনাটা ছাড়া ওখানে দূর ছাই কেউ করছে না বাচ্চাটাকে। বাচ্চাটা তার নিজের রক্তের লোকের কাছে আছে, বুঝতে পারছো? এখানে আনলে তখন কিন্তু তোমরাই শুরু হয়ে যেতে, মাঝে শুরু হয়েছিল, তুমি যদি ভালো মা হও বাচ্চাটাকে বাপের কাছে রাখতে দাও। ভালো মা, ওটা তার সন্তান, মা সন্তানের ওয়েলফেয়ার তো সে দেখবেই। ভিডিও বড় করছি না, একজন দর্শক ম্যাডাম খুব সুন্দর একটা কমেন্ট লিখেছেন, যেটা অ্যাকচুয়ালি টিনার পুরো গল্পটাকে, মানে টিনার যে পুরো জীবন কাহানি সেটা সংক্ষেপে বলে দেয়। আমি তাড়াতাড়ি খুব স্পিডে বলার চেষ্টা করছি, তোমরা শোনো। চশমাটা নিয়ে আসি। এখানে আর একটা কথা মনে হচ্ছে, এই যে মায়েরা একমাত্র সন্তান, যেমন আমার একটি মাত্র সন্তান, ওই সন্তানকে যদি আমি হোস্টেলে রাখি বা বিদেশে রাখি, বিদেশে পাঠাই, চোখে জল আসবে, কিন্তু তার ভবিষ্যতের জন্য তাকে ছেড়ে দেবো। বিদেশে চলে গেলে কিন্তু অনেক বাচ্চাই ওখানে সেটেল হয়ে যায়, প্লাস এমনিতেও বিদেশে যাতায়াতের খরচা আছে। সুতরাং একবার পাঠালে সে কবে আসবে তার ঠিক নেই, চোখে জল পড়বে, কিন্তু যেতে দেবো না ছেলেটার বা মেয়েটার ইয়ের জন্যে, ওয়েলফেয়ারের জন্যে। মেয়েকে প্রাপ্ত বয়সে মা বাবারা বিয়ে দেয়, কি কান্না কাঁদে মায়েরা, রাত্রিবেলাও কাঁদে, মেয়েটা ভালো আছে তো, দুদিন ফোন না পেলেই কাঁদে, কিন্তু বিয়েটা দেয়, সারা জীবনের মতো পরের হাতে দিয়ে দেয় তার ভালোর জন্যে, বুঝতে পারছো? মা অন্য জিনিস, তার কাছে তো কন্টেন্ট বেবি নয়। সুতরাং টিনা দর্শক ঠকায়নি, টিনা দর্শক ঠকাতো যদি ও মাতৃত্বের লড়াইটা না লড়তো, লড়েছে। পৌলমী আইকাত ম্যাডাম, মানে অনেক ধন্যবাদ ম্যাডাম, এত সুন্দর করে আমার মনের কথাগুলো গুছিয়ে নিজের শব্দ দিয়ে আপনি মালা গেঁথে দিয়েছেন। টিনা চ্যাটস করে ভুল করেছে, ডেফিনেটলি আমাদের সবার কথা, টিনা চ্যাট করে ভুল করেছিল, কিন্তু ভেবে কেউ দেখে না তার আগে কিন্তু বেচু নাটকের প্ল্যান করেছিল, বাচ্চা কেড়ে নেওয়ার নাটকের প্ল্যান করেছিল, সেইখানে টিনার মনটা প্রথম ভেঙেছে। যদি সেটা না করতো হয়তো ক্যাজুয়াল চ্যাটসের সাহসও পেতো না, ওইখান থেকে কিন্তু শুরু হয়েছিল, এটা অনেকেই বলছেন। বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছিল, বাড়ি থেকে ওকে তাড়িয়েছিল, ওই গেটে তালা দেওয়া ছিল। টিনা যে অ্যালিগেশন লাগিয়েছে সেগুলো খণ্ডায়নি কেউ ওয়াইটিতে এসে। আচ্ছা, তখন ওর লাইফটা স্টেবল ছিল না, নিজের রোজগার ছিল না, মাইন্ড দিস, লাইফটা স্টেবল ছিল না, নিজের রোজগার ছিল না, ফোকলার প্রেশার ছিল, কিভাবে ছেলে আনতো? টিনা বলেছিল 1 মাস আমাকে আমার দাদা বিয়ে বলে আমাকে শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে দে। ও ফোকলার হার তখন ছাড়তে পারছে না, কারণ জ্বলনকে ও আর বিশ্বাস করতে পারছে না। ফোকলা যে এই জিনিস সেও বুঝতে পারেনি, ও একটা দ্বিতীয় ডেস্টিনেশন, একটা স্টেশন আমার খারাপ হয়ে গেছে, তো আমাকে বাঁচতে তো হবে, এইচএস পাস একটা মেয়ে আমি, তো সুতরাং একজনকে খুঁটি হিসেবে ধরতে চেয়েছিল, তাকে তখন চটাতে পারছিল না। তা সেটাই বলছেন ম্যাডাম, ফোকলার প্রেশার ছিল, কিভাবে ছেলে আনতো? তখন ছেলে আনা সম্ভব ছিল না, সে নিজেই কোথায় থাকবে তার ঠিক নেই। আচ্ছা, এরা যে বলছে ফোকলার কথাই যদি সত্যি হয়, 500 টাকা পার ডেতে ও ইয়েতে থাকতো, কি বলে ওটাকে, কোনো একটা আমাদের বলেছে যে ভিক্ষেমার বাড়ি, কোনো একটা সরাইখানা বা হোটেলে বা কোথাও একটা থাকতো, বাচ্চাটাকে সেখানে রাখতো, নিয়ে গিয়ে, তোমরা বলো না। আচ্ছা, কি করে ফোকলার প্রেশার ছিল, কিভাবে ছেলে আনতো? যেদিন থেকে রোজগার শুরু করেছে ছেলের জন্যে করেছে, যেদিন থেকে রোজগার শুরু করেছে ছেলের জন্যে লড়েছে, সবাই টাকা নিয়েছে, কিন্তু কেউ ছেলেকে কিন্তু ছেলে দেখাতে পারেনি, সবাই টাকা নিয়েছে, কেউ ছেলে বা দেখিয়ে দিতে পারেনি ওকে। আচ্ছা, তারপরে ছেলে কেউ কিন্তু দেখিয়ে দিতে পারেনি, সেটা
ব্যর্থতা ধিক্কার জন্যে তারাও আজ টিনার এগেনস্টে হয়েছে। আচ্ছা, সেটা ব্যর্থতা ঢাকার জন্য তারাও আজ টিনার এগেনস্টে হয়েছে, নিজেরা করে দিতে পারলো না, টিনার এগেনস্টে চলে গেল, বুঝতে পারছো? আচ্ছা, সেই তো দাদা ভাই কে ম্যাডামের হেল্প নিতে হলোই, শো চেয়েছিল সেটেল করতে গোপনে সব, এগুলো আমি জানি না, এগুলো আমি তথ্য পাচ্ছি। সেই তো দাদা ভাইকে ম্যাডামের হেল্প নিতে হলো, শো চেয়েছিল সেটেল করতে গোপনে সব, তাই এত টিনাকে নিয়ে বাজে কথা। ও তাই, একটা জিনিস লক্ষ্য করেছে, এখানে আমি একটু ফুট কেটে দিই। শোয়ের কালকে একটা খবর পেয়ে, ওই কন্টেন্ট দিচ্ছে বলে, তো কন্টেন্ট দিচ্ছে বলে আমি দেখতে গেছি, যদি কন্টেন্ট কিছু দেয় আবার নাটকের ভিডিও দেখিনি। যেই ভিডিওটা অন করেছি, ঠিক টিনার ভিডিওতে যেভাবে শুরু হয়, একটা সেই আসে স্ক্রিনটার মধ্যে একটা ধোঁয়া টাইপের আসে, তারপর টিনা ব্লগ সেম জিনিস। তাহলে এখানে কি ধরে নিতে পারি 2 2 4 করে যে টিনাকে করে দিয়েছে সে সুকেও করে দিচ্ছে? কন্ট্রোভার্সি জনরা, একটু না হয় কন্ট্রোভার্সিয়াল কথা বললাম, তোমরা কি বলো? ম্যাডামের কথায় ফিরে আসি। পৌলমী ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। শো চেয়েছিল সেটেল করতে গোপনে সব, আজ এত টিনাকে নিয়ে বাজে কথা। যে মেয়েটার কাছে কিছু নেই, আজ ও ছেলে আনবে কোথায় গো? ওর কাছে এখন কিচ্ছু নেই, আর মানুষকে জব্দ করার জন্য মানুষ নিঃস্ব হয়ে যায়। যে লিখে গিয়ে এসেছিল টিনার ভিডিওতে, তার কমেন্টটা নিয়ে আমি ভিডিও করেছি। আচ্ছা, আজ এত টিনাকে নিয়ে বাজে কথা, যে মেয়েটার কিছুই নেই, বাড়ি থেকে বের করে না দিলে ফোকলার খপ্পরে পড়তো না, আর কিমা না থাকলে এত বাজে জিনিস হতো না, এটা সৌমালি ম্যাডামও বলেছেন। আর চোখের সামনে মেয়েটা সব হারালো, এগুলো আমরা দেখেছি। কোথায় দর্শক ঠকিয়েছে? যে দর্শকরা বোঝে তারা সব জেনে রক সলিড পাশে আছে। চোখের সামনে মেয়েটা সব হারালো। ভাই, এখন ওকে একটু ছাড়ো, ওকে বাঁচতে দাও সবাই। না, এই হচ্ছে টিনার জন্য দর্শকদের আকুতি, এই হচ্ছে টিনার জন্য দর্শকদের ভালোবাসা, বুঝতে পারছো? তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, একটু কিন্তু স্পিড বাড়াতে হবে, কারণ কত লেন্থ হলো বুঝতে পারছি না। তোমরা দেখো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।